গোলাপগুলোর দাম মাত্র 50 টাকা। বেলফুল 40 আর জবা 70। গাছের চ্যানেল দেখেন? আচ্ছা, আমার চ্যানেলের নাম গোল্ডেন লেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেলে অনেক ভিউ হয়। মানে সাবস্ক্রাইবার এখনো বেশি হয়নি, কিন্তু ভিউ অনেক হয়। দেখবেন সার্চ করে। এটা কখন ইয়ে করবেন, আপলোড করবেন? এটা আমি 2-3 দিনের মধ্যে করে দেব। হ্যাঁ, আমার আবার অফিস থাকে তো, সময় করে এডিট করে আপলোড করতে একটু টাইম লাগে। ওরা তো ফেমাস হয়ে গেছে একদম। আমার 4K 5K এরকম ভিউ চলে আসছে, ভালো মানে ভিডিওগুলো রিচ ভালো হচ্ছে। আমি কাকুটিকে ক্যাপচার করছিলাম কারণ কাকুটি ভীষণই কি বলবো সুইট এবং হেল্পফুল। আর আমি যে কোনো মানুষকে দেখলে না তার মুখের সাথে অন্য কার যাকে আমি চিনি বা জানি এরকম মানুষের সাদৃশ্য আছে সেটা খুঁজে বেড়াই সব সময়। মানে আমি অটোমেটিক্যালি এটা চলে আসে আমার মধ্যে, জানি না কেন। তো এই কাকুটির সঙ্গে না আমি ভিক্টর ব্যানার্জির অনেকটা সাদৃশ্য খুঁজে পেয়েছি। আপনারাই বলুন যে আমার ধারণা ঠিক কিনা ভুল। তো আমি আজকে বাগবাজারের দিক থেকে এসেছি। বাগবাজার স্টেশন নেমে ওখান থেকে ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে এসেছি। আর এদিক থেকে এলে না প্রথমেই আমরা গাছের বাজারটা পাবো। এদিক থেকে এলেই সহজ হয়। যদি তোমরা গাছের মার্কেটে আসতে চাও তাহলে তোমরা বাগবাজার থেকেই আসো। আর যদি পেটস মার্কেটে আসতে চাও তাহলে টালা স্টেশন থেকে হেঁটে চলে আসবে। লোকেশনটা বুঝতেই পারবে, কেননা প্রচুর মানুষ হেঁটে হেঁটে আসতে থাকে। টালা স্টেশন থেকে প্রচুর মানুষ আসে। আর বাগবাজার থেকে একদম সোজা রাস্তা, স্টেশন থেকে নেমে রাস্তায় উঠে সোজা বরাবর চলে এলেই গালিফ স্ট্রিট মার্কেট পড়ছে। তো যদি গাছের মার্কেটে আসো তাহলে তোমরা অবশ্যই বাগবাজার থেকেই আসো, কেননা পেট মার্কেট পেরিয়ে মানে টালা থেকে এলে পেট মার্কেট পেরিয়ে আসতে গেলে না তার মধ্যেই দম শেষ হয়ে যায়। এতটা ভিড় থাকে ওখানে, ওখান থেকে ভিড়টা কাটিয়ে আস্তে আস্তেই 10 থেকে 15 মিনিট লেগে যায় অন্তত। তারপরে দেখো কি কি কালেকশন আছে। এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে দেখাবো। আর এটা হচ্ছে সামারের ফুল জারবেরা। এটার প্রাইস 50 টাকা বলছিল, কিন্তু প্রাইস না ফিক্স থাকে না। একটা কথা বলে দেবো, টাইমের সঙ্গে সঙ্গে এখানকার যারা সেলার আছে তারা না প্রাইস চেঞ্জ করতে থাকে। তো সেজন্যই ফিক্সড প্রাইস কোনো কিছু ধরা যায় না, জাস্ট একটা অ্যাভারেজ জানা যায়। গাছ দেখতে দেখতে আমার অ্যাট্রাকশন হঠাৎ চলে এলো এই টয় শপের দিকে। কারণ এখানে না খুব মজাদার একটা জিনিস দেখানো হচ্ছিল। বোট, একটা ছোট্ট পন্ড বানিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে ছোট ছোট বোট চলছে। তো তারপরে এখানে দুজন বাচ্চা আছে, ওরা খুব এনজয় করছে। ওরা যতটা এনজয় না করছে ওদের বাবা মা তার থেকে বেশি এনজয় করছে আর সিলেক্ট করছে যে কোনটা নেবে। তো এই মজাদার দৃশ্যটা দেখতে দেখতে আমি এখানে থেমে গেলাম। আর এদিকে না বাচ্চা দুটো খুব ভয়ঙ্কর কিছু নিয়ে খেলছিল। এটা মানে দেখলে আমার নিজেরই গায়ে শিরশিরানি ধরে, আমার এত ভয় করে। আর এরা এটা নিয়ে খেলছে, কী জিনিস সেটা একটু পরেই দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। মানে আমি মারাত্মক ভয় করি সেই জিনিসটাকে, আর সেটা নিয়ে এরা খেলছে। আমার বাড়িতে এরকম আছে, মানে আমার কাজিনদের কাছে। তো আমার কাজিনরা আমার গায়ে ফেলে সেটা ভয় দেখাতে চেষ্টা করে, আর আমি জানি ওটা আসল নয়, তবুও আমি মারাত্মক পরিমাণে ভয় পাই যেন এটা আসল। সেটা কি দেখাচ্ছি তার আগে আমি এই মিনি ফ্যান একটা নিতে চাই আমার নেফিওর জন্যে। তো ও আমার কাছে একটা আছে অলরেডি, ও সেটা নিতে চাই, কিন্তু সেটা আমি দেবো না, ওর জন্য নতুন দেব বলে দামটা জিজ্ঞেস করছিলাম। তো দাম বললেন 150 টাকা। আর সমস্যাটা হচ্ছে যেটা ব্ল্যাক কালার, আমি ব্ল্যাকটা নিতে চাই না, আমি অন্য কোনো কালার নেব, কারণ বাচ্চাকে দেবো তাই। তো সেজন্য মিনি ফ্যানটা নিলাম না। এবার এই বাচ্চা দুটো কী নিয়ে খেলছে দেখো। এই যে
এই যে সেই ভয়ঙ্কর জিনিসটা, যেটা আমি প্রচণ্ড ভয় পাই। যদি কিনা নকল হয় তবুও আমি ভয় পাই, আমি ওটা দেখলেই ভয় পাই, এবং আমি ইভেন ছবি দেখলেও ভয় পাই। যার জন্য আমার বাড়ির বাচ্চা কাচ্চা সবাই জানে যে আমি এত ভয় পাই, ওরা আমাকে যেভাবে খুশি সেভাবে ভয় দেখাতে পারে এটা নিয়ে। মানে ছবি দেখালেও আমি ভয় পাই, এতটা ভয় পাই আমি। দেখো, গল্প করতে করতে চলে এলাম সাকুলেন্ট প্ল্যান্টের সেকশানে। তো এখানে অনেক রকমের ক্যাকটাস আছে, দেখতেই পাচ্ছ। আর এগুলোর না কোনো স্পেসিফিক্যালি কোনো প্রাইস বলা যাবে না। এটা 50 থেকে শুরু হয়, 50, 60, 70, 80, 100, তারপর 150, 200 এরকম সেগমেন্টে থাকে এই গাছগুলো। আর এই যেটা আছে এখানে পটের মধ্যে, এটার দাম অনেক বেশি হবে, আমি জিজ্ঞেস করিনি, আমি বলে দিচ্ছি জাস্ট। তো এই সেগমেন্টে দামগুলো থাকে। আমার ঘরের উইন্ডোতে এখন পুরো গাছ ভর্তি আছে, র্যান্ডমলি রেখেছি আমি। তো সেটা দেখো কেমন দেখতে, এইরকমভাবে রেখেছি। আর আমি চাই পুরোটা উইন্ডোটা পুরো স্যাকুলেন্ট দিয়ে সাজাবো। তার জন্য আমাকে একটু অর্গানাইজ করতে হবে, আর তারপরে আমি সাজাবো স্যাকুলেন্ট দিয়ে। আর কেমনভাবে সাজাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে মাদার প্ল্যান্টস কতগুলো পাপস দিচ্ছে, দেখো খুব কিউট না দেখতে। আমি অ্যাকচুয়ালি মিনিয়েচার ফ্যান, তো ছোটো গাছগুলো দেখতে আমার বেশি ভালো লাগে একটু। চারশো টাকা দেবেন, পরে এলে কিন্তু আর হবে না। হ্যাঁ 400 টাকা আপনার লাভ হয়ে যাবে দাদা। কিন্তু এই দেখো গাছটা দেখে যান, দাদা গাছটা দেখবেন তো, 350 টাকা বলবেন। এটা কত? এটা 50। একই দাম আর কোনটা বলো? তোমার আছে এই জন্য? হ্যাঁ আমি তো বসিয়েছি, কিন্তু সেখানে কাছে না, এগুলো আছে। এটা আছে না, এটাই না। মানে কাটতে আর এমনি হয়ে যাবে। 60 টাকা 60 টাকা এখানে যে গোলাপগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে বড় সাইজের কিছু গাছও আছে, কিছু গাছ আছে যেগুলো ছোট সাইজ। তো ছোটোগুলো বলছিল 60 টাকা করে, আর বড়গুলো 150 টাকা করে। নয়নতারা অন্যরকম নেই। আইরিসের যে স্পাইটার কপিস দেবে, আইরিস স্পাইটার মাকড়সার মতন হয়। আইরিসটা দেখো তো, স্পাইটার। এখানে আছে গরমের উপকারী একটা গাছ, পুদিনা গাছ। আর পুদিনা গাছগুলো কাকু শুধুমাত্র 20 টাকাতে দিচ্ছে আমাদের জন্যে। তো যত কেউ যে পারো আসো, আর এখান থেকে পুদিনা গাছ নিয়ে যাও কাকুর থেকে। কাকুর মুখটা আমি দেখিয়ে দেবো, তোমরা দেখো ভিডিওটা। পুদিনা গাছ মাত্র 20 টাকা শুনে তো সবাই এক একজনেই 2-2 করে গাছ নিয়ে চলে যাচ্ছে, দেখো।
ইনি হচ্ছেন পুদিনা কাকু। পুদিনা গাছ মাত্র 20 টাকাতে তোমরা এই কাকুর কাছ থেকে পেয়ে যাবে। দেখো, আমাদের রুফটপ গার্ডেনকে একটা সুন্দর লুক দিতে আমাদের কিন্তু সবথেকে বেশি কাজে আসে ঝাউ গাছ। তো এখন যে ঝাউ গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা 50 টাকা মাত্র 50 টাকা দাম। আর এর সাথে আরেকটা গাছ আছে, এটার নামটা আমি ভুলে গেছি, এটার দাম 60 টাকা। এই যে সরু পাতা যেগুলো আছে পিছনে ওইগুলো। তারপর শেষে আমি তোমাদেরকে এই গোলাপের পুরো ভিউটা দেখাচ্ছি একবার। গোলাপের কালারগুলো দেখো, জাস্ট অসাধারণ। আর এই সমস্ত গোলাপগুলো মাত্র 50 টাকা, মানে এক একটা গোলাপের গাছ 50 টাকা করে। কিন্তু এত সুন্দর অ্যাট্রাকটিভ কালারগুলো ছিল, মনে হচ্ছিলো প্রত্যেকটা কালারে এক একটা গোলাপ নিয়ে চলে আসি, কিন্তু সেটা সম্ভব নয়। তো সেজন্য একটা ডাবল ডিলাইট নিয়ে এসেছিলাম আমি লাস্ট উইকে, আর একটা স্পাইডার প্ল্যান্ট আর একটা মিনি রোজ নিয়েছিলাম পিঙ্ক কালারের। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে হেল্পফুল হয় কি না সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর আমি কিভাবে ইমপ্রুভ করতে পারবো তার ফিডব্যাক দিও প্লিজ।